স্বামী ধন সে বড় আপন, যদি থাকো তার মনের মতন। ভাইরে, স্বামী নামক এই ব্যক্তিটা আসলে পৃথিবীতে এমন এক জাতি, এমন এক রং নিয়ে তৈরি হয় যাদের মনে মাথায় পুরোটাই বিষে ভরা। ইদানিং ফেসবুক খুললেই শুধুমাত্র দেখা যায় যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আপুরা আছে যারা শুধুমাত্র স্বামী 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 স্বামীর গুণগান করতে করতে পাগল। দেখলে মাঝে মধ্যে গাটা খুব জ্বলে ওঠে। আরে ভাই, এতই যদি স্বামী ভক্ত, তাহলে ক্যামেরার সামনে শুধু স্বামী স্বামী স্বামীর গুণগান করো, ক্যামেরার পিছনে কি হয় সেই কথাগুলো একটু বলো দেখি, একটু দর্শক দেখুক তোমাদের ক্যামেরার পিছনে কি হয়। আসলে কি বলবো, ফেসবুকটা এখন না একদম পচে গেছে। একসাথে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটর প্রেগনেন্সি রিসিভ করেছে, শুধুমাত্র ফেসবুকে ঢুকলেই দেখা যায়। আর প্রেগনেন্সি, আরে ভাই, প্রেগনেন্সি একটা নর্মাল ইস্যু। এই প্রেগনেন্সির জন্য তোমাদের এত কাহিনী করে, এত বাহানা করে এই কন্টেন্ট ক্রিয়েট করার কি দরকার আছে? প্রেগনেন্সি নর্মাল ইস্যু, তুমি কনসেপ্ট করেছো, তুমি মা হইতে যাচ্ছ, মা হইতে গেলে তো টুকটাক কিছু কষ্ট সহ্য করতেই হবে। আর এই কথাগুলো তোমরা ফেসবুকে এসে এত হাইলাইট করার তো কোনো মানে দেখি না। আবার কিছু আপুরা আছে যারা, আরে ভাই, আগে বিয়ে করেছিলে, সেটা ডিভোর্স হয়ে গেছে, তাহলে স্বামীর যে কত গুণ থাকলে সে এইরকম হইতে পারে, তোমার মতো মেয়েকে রাস্তায় ছড়ে দিতে পারে, সেইটা স্বাদ তো ভাই একবার দেখে আসছো। তাহলে এখন আবার আরেকটা ছেলেকে নিয়ে কেন দেখা গেল যে রাস্তার মধ্যে এসে বিয়ে না করে অনলাইনে নোংরামি শুরু করেছো, সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামি শুরু করেছো? ভাই, বিয়ে করো, বিয়ে করে সুন্দর মতো সংসার করো। তুমি ডিভোর্সি নারী, তোমার কষ্ট আছে, সবাই বোঝে সেগুলো। তুমি আসো, তুমি বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় স্বামী নিয়ে যা খুশি তাই করো। আসলে কি বলবো, এই যে মানুষ যারা স্বামী স্বামী করে কথা বলে, আমার একটা কথা তাদের উদ্দেশ্যে বলার আছে। ভাই, তুমি তোমার স্বামীর মন মতো চলো, তোমার স্বামী যা বলে, তোমার শ্বশুর শাশুড়ি যা বলে, সেই কথাগুলো শুনলে কিন্তু তুমি মহারানী, তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না। তারপরেও দেখবা একটু পান থেকে যদি চুন খসে, তুমি কে, তোমার গোষ্ঠী সহ কিন্তু হাজির করে ফেলবে। তো তাই বলছি ভাই, স্বামীর এত গুণগান না করে নিজের গুণগান করে দেখো না। নিজের গুণগান করলে কিন্তু ভবিষ্যতে তোমারও কিছু বলে থাকবে। আসলে কি বলবো, কিছুই বলার নাই। এখানে সোশ্যাল মিডিয়া সবাই আসলে দেখাতে চায় যে স্বামী আসলে কি জিনিস। হ্যাঁ, সত্যি একটা মেয়ের জীবনে স্বামী যেমন হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা আশ্রয়, সবচেয়ে নির্ভরশীল একটা জায়গা, ঠিক তেমনই আবার তুমি যদি একটু পান থেকে চুন খসাও ভাই, তাহলে কিন্তু তোমার সেই নির্ভরশীল জায়গাটা আর থাকবে না। তোমার কিন্তু সেই স্তম্ভের মতো সেই জায়গাটা কিন্তু আর থাকবে না, তুমি কিন্তু সেই জায়গাটা হারিয়ে ফেলবে। তাই বলছি, সব কিছু ব্যালেন্স করে চলো। সোশ্যাল মিডিয়ায় এত দেখানোর কিছু নাই। হ্যাঁ, আমাদের যারা স্বামী আছে, আমরা যারা সংসার স্বামী সব কিছু ব্যালেন্স করে চলতে পারি, তাদের কাছে কিন্তু স্বামী আসলেই কিন্তু ভালো। কিন্তু যারা ব্যালেন্স করে চলতে পারে না ভাই, তাদের জীবনে কি হয়েছে একটু দেখে আসো। শুধু স্বামীকেই দোষ দিবা কেন, শুধু বউকেই দোষ দিবা কেন? তুমি দুইজনের পক্ষটাই দেখো আসলে কি হয়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আসলে সেই সমস্ত আপুদের জন্য। আমি আসলে আপুদেরকে বলবো যে আসলে আপনারা ক্যামেরার সামনে যা করেন, সেই ক্যামেরার পিছনের গল্পগুলো একটু দর্শকদের দেখায়েন যে আপনারা কতটা হ্যাপি কাপল। তো যাই হোক, এ বিষয়ে আমার আর কিছু বলার নাই। আর রোজার মাস চলে আসছে, রোজার মাস চলছে। আসলে রোজার মাসে খাবার দাবার নিয়েও সবারই একটু প্রবলেম থাকে। তাই তো ভোর রাতে চেহারিতে উঠে একটু রান্না করে নিচ্ছি, একটু আলু আর ঢেঁড়স দিয়ে, একটু মাছ দিয়ে, কী বলে এটারে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। তো আমার রান্না দেখে আবার আপনারা কেউ কিছু বলবেন না, আমি কিন্তু আসলে ঝটপট রান্না করে নিয়েছি। চেহারির সময় উঠে রান্না করা আপনারা জানেন, অল্প একটু সময় থাকে, সেই সময়ের মধ্যে কিন্তু এভাবে রান্না করে নিতে হয়। তো যাই হোক, আমি এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ওরকমভাবে প্রসেস করে রান্না করতে পারিনি। নর্মালি আমরা গৃহিণীরা কিন্তু ক্যামেরার অফ ক্যামেরায় যেরকমভাবে রান্না করি, আমার এই রান্নাটার প্রসেসটা কিন্তু ঠিক সেরকমই ছিল। তো যাই হোক, খেতে কিন্তু স্বাদ ছিল। আসলে আমরা কিন্তু সবসময় রান্নাটা এরকমভাবেই করি, কিন্তু ক্যামেরাতে দেখানোর জন্য কিন্তু আসলে অনেক সময় সাজগোজ করে, অনেক খেতাব পেতাব লাগায়ে কিন্তু আমরা ভিডিওগুলো করি। তো যাই হোক আপুরা, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছি, কারোর যদি মাইন্ডে লেগে থাকে বা কারোর যদি পার্সোনাল ইস্যুর সাথে লেগে থাকে, আমি আসলে এক্সট্রিমলি সরি। আমি আসলে আপনাদের কাছে সত্য কথাটাই তুলে ধরতে চাই। আপনাদের লাইভ কিন্তু রিস্কের মধ্যেই থাকে। যারা যে বলেছি যে আপুরা হচ্ছে
বিয়ে করে অলরেডি লাইফে একটা ছ্যাঁকা খেয়েছেন, লাইফ কি জিনিস, কতটা কঠিন সেটা একবার দেখে এসেছেন, বাস্তবতা কত কঠিন সেটা কিন্তু দেখেছেন। তো সেই সমস্ত আপুদের বলবো, ভাইরে এরকমভাবে সোশ্যাল মিডিয়া জীবনটাকে না দেখিয়ে জীবনটাকে আসলে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো, যাতে করে তোমার জীবনে তোমার ভবিষ্যৎ বলেও কিছু একটা থাকে। ঠিক আছে, অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু 2 দিনের, হয়তো আজ আছো কালকে নাই। আজকে যদি জোকারবার্গ এটা বন্ধ করে দেয়, তোমরা কিন্তু কালকে আর এটা শো আপ করতে পারবে না। তাই নিজের জীবনকে গুছিয়ে নাও, নিজের জীবনের আখেরটাকে গুছিয়ে নাও, তাতে করে তোমাদের নিজের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। আর আপুদেরকে বলছি, আপনারা মা হতে যাচ্ছেন, খুব ভালো কথা। অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আসলে একসাথে মা হতে যাচ্ছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, কিন্তু সোশ্যাল মিডিয়ার নোংরামিগুলো বন্ধ